আপনাকে ফোন করে বলা হয়েছিল, আপনাদেরকে ফোন করে বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে যে আপনার মেয়ে নাকি আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। বলতে খারাপ লাগছে, আজকে অবধি হয়তো আপনারা জানতেন যে আপনাদের মেয়ে আত্মহত্যাই করেছে, যদি না সেদিন মীনাক্ষী কলতান এবং ডক্টর সুবর্ণ গোস্বামী সহ বাকিরা সেদিন ওই মৃতদেহের গাড়িটাকে না আটকাতো, যদি পোস্টমর্টমে বাধ্য না করতো। আপনাদেরকে ফোন করে যেটা বলা হয়েছিল, যে মিথ্যে কথাটা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে, আজ অবধি হয়তো সেই মিথ্যেটাকেই সত্যি বলে আজ অবধি হয়তো নিজের মেয়ের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতেন এইটা বলে যে হ্যাঁ রে মা, তুই আত্মহত্যা করলি কেন, তোর মনে কি কষ্ট ছিল, এত বড় শাস্তি কেন আমাদেরকে দিলি। হয়তো আজ অব্দি নিজের মেয়ের ছবির সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলে মেয়েকেই অনুযোগটা করতেন, জানতেও পারতেন না যে ছবির ওভার থেকে আপনার মেয়ে বলছে যে বাবা মা বিশ্বাস করে আমি আত্মহত্যা করিনি, আমাকে ওরা মেরে ফেলেছিল, জানতেও পারতেন না যদি সেদিন মীনাক্ষী কলতান সুবর্ণ গোস্বামীরা না থাকতো। আজকে তারা অপরাধী হয়ে গেল। আপনি ভোটে দাঁড়াচ্ছেন, রাজনীতি করছেন, আপনাকে শুভেচ্ছা। তার জন্য এই বাকিদের যারা এই লড়াইটা করলো আপনার সন্তানের জন্য, তাদেরকে এইভাবে ছোট করাটা খুব জরুরি ছিল, খুব বাধ্যতামূলক ছিল, এইটা করতেই হতো আপনাদেরকে।